হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছিলাম হচ্ছে কিভাবে আপনি ইমেজ ইনসার্ট করবেন। তো আমরা হচ্ছে দুইটা পদ্ধতিতে ইমেজ ইনসার্ট করেছিলাম। একটা ছিল হলো অ্যাসেট এবং আরেকটা ছিল হলো নেটওয়ার্ক। তো প্রিভিয়াস ভিডিও যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। আমরা আজকে কথা বলবো হচ্ছে আইকন নিয়ে, কিভাবে আপনি আইকন ব্যবহার করবেন। তো আইকন আমরা দুইটা পদ্ধতিতে ব্যবহার করব। একটা হচ্ছে ম্যাটেরিয়াল আইকন, অর্থাৎ আপনাকে বাই ডিফল্টভাবে ফ্লাটার যে আপনাকে আইকনগুলো প্রোভাইড করছে এই আইকনগুলো ব্যবহার করতে পারবেন কিভাবে। এবং আরেকটা শিখবো হচ্ছে ফন্ট এসাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা থার্ড পার্টি ডিপেন্ডেন্সির মাধ্যমে আমরা এটাকে ব্যবহার করব। তো ওকে, আজকের ভিডিও শুরু করছি। এটা ছিল হচ্ছে আমাদের প্রিভিয়াস কোড। গতদিন আমরা দেখিয়েছিলাম আমরা একটা ইমেজ ফোল্ডার এখানে ইনসার্ট করেছিলাম এবং লোকাল ইমেজ যেটা যেটা হচ্ছে অ্যাসেট থেকে আমরা এই ইমেজটা এখানে দেখিয়েছিলাম। আচ্ছা, এই সুযোগে আমি এখানে প্রজেক্টটাকে রান করি। এবং আরেকটা দেখিয়েছিলাম হচ্ছে নেটওয়ার্ক ইমেজ, অর্থাৎ নেটওয়ার্কের লিঙ্ক কপি করে নিয়ে এসে কীভাবে আপনি ইমেজ দেখাবেন এটা দেখিয়েছিলাম। তো আমরা সব থেকে যখন ডেভেলপমেন্টের কাজে যাব তখন লোকাল ইমেজের চেয়ে আমরা কিন্তু নেটওয়ার্ক ইমেজটা বেশি ব্যবহার করব। সে হচ্ছে আপনি যখন এপিআই থেকে ডাটাগুলোকে কল করবেন, ডাটাগুলোর ভিতরে যে ইমেজগুলো থাকবে এগুলো কিন্তু আপনার লিঙ্ক আকারে থাকবে। সো হচ্ছে এপিআইয়ের ডাটাগুলো, এপিআইয়ের ভিতরে যে ইমেজগুলো থাকে এই আইকনগুলো দেখানোর জন্য কিন্তু আপনার নেটওয়ার্ক ইমেজটা বেশি প্রয়োজন হবে। তো ওকে, আপনারা যদি প্রিভিয়াস ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এবং আপনাদের কাছে আরেকটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, আমি আজকের ভিডিও শুরু করছি। তো আমি হচ্ছে প্রথমে যে কোডগুলো আগে লিখেছিলাম এগুলো আমি সবগুলো ক্লিন করে দিচ্ছি। এখান থেকে আমি যে বডি ডাটা নিয়েছিলাম তো বডিটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমি এখানে নতুন করে আরেকটা বডি নিচ্ছি এবং এই বডির ভিতরে আমরা প্রথমে দেখাবো হচ্ছে বাই ডিফল্ট আইকন, অর্থাৎ ফ্লাটার আপনাকে যে আইকনগুলো প্রোভাইড করেছে এই আইকনটা আপনি কীভাবে ব্যবহার করবেন। তো বডির ভিতরে আমরা হচ্ছে আইকন প্রপার্টিটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আবার লিখবো হচ্ছে আইকন, সরি এখানে ভুল করে ফেলেছি, আইকন আইকনস। তারপর আপনাকে আবার দিতে হবে হচ্ছে আপনি কী ধরনের আইকন এখানে চাচ্ছেন সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। সে আমি এখানে এই বাটনটা চাচ্ছি, অ্যাড বক্স। ওকে, অ্যাড বক্স। এখন যদি এটা আমরাকে হট রিলোড করি তাহলে দেখতে পারবো। তো হট রিলোড করার পরে আমরা এই যে কোনায় একটা আইকন দেখতে পাচ্ছি, ছোট্ট একটা আইকন। ওকে, তো জাস্ট এটা একটু বড় করতে চাচ্ছি। সে আপনি যদি আইকন এখানে কার্সরটা রাখেন তাহলে কিন্তু এখানে কি কি ব্যবহার করতে পারবেন, ডাবল সাইজ, অর্থাৎ হচ্ছে এই আইকনের সাইজটা পরিবর্তন করতে পারবেন। এরপরে আমরা পারবো হচ্ছে কালারটা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, এরকমভাবে অনেকগুলো প্রপার্টি এখানে আছে, আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো আপনি ব্যবহার করবেন। ওকে, সে আমি হচ্ছে আইকন সাইজটা বড় করে দিব। সে আমি আইকনের পরে একটা সাইজ লিখে দিচ্ছি, সাইজটা সে আমি 50 করে দিলাম। ওকে, এবার যদি কন্ট্রোল এস দেই, হট রিলোড করি, তাহলে আইকনটা একটু বড় হয়ে গেছে। ওকে, তো আইকনটা একদম একটা কোণায় চলে গেছে। তো আমরা চাচ্ছি এই আইকনটাকে মিডিলে নিয়ে আসতে। সো আমাদের কিন্তু প্রথমে এখানে একটা সেন্টার উইজেট ব্যবহার করার প্রয়োজন ছিল। তো আমরা কি করেছি, এটা ভুলে গিয়েছি, সেন্টার উইজেটটা ব্যবহার করিনি। তাহলে আপনি কি এখন আবার এটাকে কাট করে তারপরে আবার এখানে নিয়ে আসবেন? না, ফ্লাটার আপনাকে একটা সুবিধা করে দিয়েছে, সেটা হচ্ছে আইকন এই প্রপার্টির উপরে ক্লিক করার পর, উইজেটের উপর ক্লিক করার পরে আপনি এখানে একটা বুলেট দেখতে পারবেন, এই যে সাজেস্ট করবে আর কি এখানে। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে এখানে র্যাপ উইথ সেন্টার দেখতে পাচ্ছি। তো আপনাকে এই উইজেটটাকে কী করবে, সে র্যাপ করে দিবে সেন্টার দিয়ে। সে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা সেন্টারে চলে গেল। এবার যদি কন্ট্রোল এস দেই তাহলে আইকনটা সেন্টারে চলে আসলো। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের আইকন। আমরা চাইলে এটাকে কালার করতে পারি। সে আমি হচ্ছে যদি এটাকে কালার চাই, সো আমি আবার এখানে কালারটা লিখে দিচ্ছি, কালার্স ডট, আপনি যে কালারটা চাচ্ছেন অরেঞ্জ। ওকে, কন্ট্রোল এস দিন, দেখেন এটা অরেঞ্জ কালার হয়ে গেছে। কোডটাকে একটু রিফরম্যাট করে নেই, কোড দেন হচ্ছে রিফরম্যাট। ওকে,
এই যে আমাদের কোডটা কিন্তু এখানে রিফরম্যাট হয়ে গেছে। তো আমরা হচ্ছে সেন্টারে নিয়ে আসছি এটা। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের বাই ডিফল্ট, অর্থাৎ আপনি কিভাবে ডিফল্ট আইকনটা মানে ফ্লাটার যে আইকনগুলো প্রোভাইড করেছে এই আইকনগুলো কিভাবে ব্যবহার করবেন। আপনি চাইলে এখন আবার আপনি আইকন বাটনটাও বানাতে পারেন এখান থেকে। সে আমরা যেমনটা স্লাইডে দেখিয়েছিলাম আর কি, যে স্লাইডে কিন্তু আমরা এখানে একটা ফ্লাটার আইকন বাটন রেখেছিলাম। তো আইকন বাটন আপনি কিভাবে বুঝতে পারবেন, এখানে কিন্তু যখন আপনি ক্লিকেবল হতে হবে তখন কিন্তু এটা আইকন বাটন, বাট এটা কিন্তু এখন ক্লিকেবল না। তো এটার করার জন্য আপনি যেটা করবেন, এই আইকন প্রপার্টির এখানে অন্য আরেকটা উইজেট দ্বারা কল করি, যে আইকন বাটন। ওকে, তো আইকন বাটন দেওয়ার পরে এখানে কিন্তু বেশ কিছু ইরর দেখাচ্ছে। সো আমরা যদি এখানে কার্সরটা রাখি তাহলে কি আর্গুমেন্ট, তো এখানে বলা হয়েছে যে একটা আর্গুমেন্ট মিসিং হয়েছে, কারণ আমরা তো এখানে করেছি হলো আইকন বাটন, আর যখনই বাটন হবে তখন কিন্তু এটা ক্লিকেবল হতে হবে, মানে অন প্রেস হতে হবে, অর্থাৎ এই বাটনে কিন্তু একটা ক্লিক করতে হবে, তাই না? তো আমরা তো শুধু আইকন দিয়েছি, তাহলে এখানে কিন্তু একটা আইকন মানে আর্গুমেন্ট মিস করেছি, তাই না? তাহলে আমরা এখানে যদি ক্লিক করার পর এখানে যদি একটু দেখি, আর্গুমেন্ট অন প্রেস। ওকে, আমরা যখন এখানে অন প্রেস করে দিয়েছি তখন কিন্তু এটা ইরোটা চলে গেছে, বাট এখানে আরেকটা ইরোর আসছে। তো এটা হলো আমরা এই যে কনস্ট্যান্ট, ওকে, এই কনস্ট্যান্টটা এখান থেকে আমরা উঠাই দিলাম। ওকে, তো এখানে আইকন বাটন দেওয়ার পরে আরেকটা ইরোর আসছে, সেটা হচ্ছে আইকন দিতে হবে, আইকন উইজেটের ভিতরে এটাকে র্যাপ করে দিতে হবে। তো আইকন, ওকে, এখানে আরেকটা ইরোর আসছে আইকন। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি চাইল্ডের ভিতর থেকে। ওকে, সেন্টারের ভিতরে আমরা হচ্ছে আইকন বাটন নেই, আইকন বাটন। ওকে, এবং এটার ভিতরে প্রথমে থাকবে হচ্ছে একটা ওয়ান প্রেস, অর্থাৎ প্রেস করলে কি হবে, এবং আরেকটা আর্গুমেন্ট থাকতে হবে আইকন। ওকে, আইকনস ডট, আমরা সে এই অ্যাড বাটনটা নিয়েছিলাম অ্যাড। ওকে, এখন যদি আমরা হট রিলোড করি তাহলে এটা সেন্টারে চলে আসছে। সে আমরা একটু সাইজটা বাড়াই দেই, সাইজটা 50 করে দেই। ওকে, এখন এটা একটু বড় হয়েছে, আমরা একটু কালার করেছিলাম, সো আমরা এখানে আবার কালার নিচ্ছি অরেঞ্জ। ওকে, অরেঞ্জ চলে আসছে। কোডটাকে একটু রিফরম্যাট করে নেই, এটা হলো আমাদের রিফরম্যাট। ওকে, তো আমরা যদি এখানে একটু ক্লিক করি, এই যে ক্লিকেবল দেখছেন, আমরা যখন এখানে ক্লিক করছি, প্রথমে যখন আমরা ক্লিক করেছিলাম তখন কিন্তু এটা কোনো পরিবর্তন হয়েছিল না, বাট এখানে কিন্তু একটু ভুল হয়েছে মেবি, যেখানে আমরা যখন ক্লিক করতেছি তখন কিন্তু এটা মিডিলে নেই। সো আপনাকে কি করতে হবে, এই সাইজটা এখানে ব্যবহার করতে হবে না, এটা করবেন হচ্ছে এই আইকন বাটনের এখানে, যে আইকন সাইজ 50, কন্ট্রোল এস। এখন যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা মিডিলে চলে আসছে। তো এটার ভিতরে আমরা আরও কিছু আছে, চলুন আমরা দেখি আইকন বাটনের ভিতরে আর কি কি আছে। সে হচ্ছে ফোকাস কালার আছে, হাইলাইট কালার আছে, ফ্ল্যাশ কালার আছে। সো আমরা একটু একটা কালারটা দেখি, যে ফ্ল্যাশ কালার, কালার্স ডট রেড। ওকে, এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে রেড হচ্ছে, রেড মানে এটা ফ্ল্যাশ করলে রেড করবে। আচ্ছা, আরেকটা কী ছিল, আরেকটা ছিল হচ্ছে হাইলাইট কালার। ওকে, তো আমরা হচ্ছে হাইলাইট কালারটা দিচ্ছি হলো গ্রিন কালার। ওকে, এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন গ্রিন, এই যে ক্লিক করে যখন আমরা ধরে রাখবো তখন এটা ক্লিক হয়ে যাচ্ছে, এই যে এখানে কিন্তু আপনার গ্রিন কালার হচ্ছে। ওকে, তো আশা করি আইকন বাটনটা বুঝতে পেরেছেন এবং আইকন কীভাবে ব্যবহার করতে হবে এটাও বুঝতে পেরেছেন। তো এখন আমরা ব্যবহার করব হচ্ছে ফন্টওয়েসাম, ঠিক আছে? তো এটা কীভাবে ব্যবহার করতে হবে, এটা আমাদেরকে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তো ডিপেন্ডেন্সিটা আমি এখানে রেখে দিয়েছি ফন্টওয়েসাম, ফ্লাটার। সে আমরা হচ্ছে এটা এখান থেকে কপি করতে পারি অথবা এখানে ইনস্টল করতে পারি। ইনস্টলের এখানে আসার পরে এইখানে এই টার্মিনালে আমরা কপি করব। ওকে, আর প্রথমে এটাকে ক্লোজ করে দিচ্ছি, দেন টার্মিনালে আসলাম, আসার পরে এই কমান্ডটা এখানে পেস্ট করে দেওয়ার পরে ইন্টার দিব। একটু সময় নেবে, দেন হচ্ছে এটা চলে আসবে। ওকে, এখানে চলে আসছে। তো আমরা একটু pubspec.oml এ যাই, এখানে আসার পরে ডিপেন্ডেন্সির ভিতরে এই যে আমাদের এই ডিপেন্ডেন্সি এখানে চলে আসছে। ওকে, আমরা এখন এটাই ব্যবহার করব, কিভাবে ব্যবহার করতে হবে চলুন। আমরা বডির ভিতরে এটা রেখেছিলাম, তো গত দিনের মতোই আমরা এই বডিটাকে এখান থেকে কমান্ড করে দিচ্ছি। ওকে, ওকে, এখন আমরা নতুন করে আরেকটা বডি নিচ্ছি, এই বডির ভিতরে আমরা আইকন রাখবো। ওকে, তো আমরা
এখানে একটা সেন্টার উইজেট প্রথমেই কল করে দেই। এটার ভিতরে আমরা চাইল্ড হিসাবে আইকন বাটনটা নিচ্ছি, আইকন বাটন। ওকে, এবং এই আইকন বাটনের ভিতরে আমরা একটা আইকন নিব। ওকে, আইকন। এবার আমরা নিব হচ্ছে ফন্টএসাম। ঠিক আছে, আমরা প্রথমে নিয়েছিলাম কি আইকনস নিয়েছিলাম, বাট এখন আমরা কি করব ফন্ট, এই যে ফন্টএসাম আইকনস ডট। এখন আপনি এখান থেকে কি আইকন চান, সে হচ্ছে আচ্ছা আমি যে কোনো একটা দিলাম, এইখানে অ্যাড্রেস কার্ডটা নিলাম। ওকে, আর আইকন বাটন নিলে অবশ্যই আপনাকে অন প্রেস প্রপার্টি দিতে হবে। আইকনের এখানে আসার পরে অন প্রেসড। ওকে ওকে, এখন যদি আমরা এটাকে রান করি অবশ্যই এখানে বুঝতে পারবো। ওকে, আমরা কিন্তু এখানে একটা অ্যাড্রেস কার্ড দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এটাকে একটু ফন্ট সাইজটা বাড়াই দিই। আইকন সাইজ সে হচ্ছে আমরা 100 করে দিলাম। ওকে, এটা কিন্তু একটা বড় হয়ে গেছে। সো এটা চাইলে আমরা একটু কালার করতে পারি, কালার্স ডট অরেঞ্জ। ওকে, এটা কিন্তু কালার হয়ে গেছে। তো এটা ক্লিক করলে ক্লিকেবল হয়ে গেছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিপেন্ডেন্সি অ্যাড করি এবং ডিফল্ট আইকন ব্যবহার করতে হবে এবং আইকন বাটন কিভাবে ক্রিয়েট করতে হবে, বিষয়টা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। কথা হবে নেক্সট ভিডিওতে কন্টেইনার নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।